হাই সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি একটা শর্টসে বলেছিলাম যে আমার অনেক পাঞ্জাবির কালেকশান আছে, তা অনেকেই বলেছে যে পাঞ্জাবির কালেকশানগুলো দাদা শেয়ার করো। সেই জন্য আজকের ভিডিওটা আমি আমার সমস্ত পাঞ্জাবিগুলো বের করে নিয়ে চলে এসেছি, সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করব। দেখুন যে আমি কত পাঞ্জাবি বের করে নিয়ে এসেছি। এখানে কিছু আছে, আর এখানে কিছু আছে, এই আর রয়েছে এখানে কিছু। টোটাল আজকে 21খানা পাঞ্জাবি আমি দেখাবো। আমার 21টা আছে, আমি গুনলাম, আগে কখনো গুনিনি, ভিডিও করার জন্য আজকে গুনলাম যে 21টা পাঞ্জাবি রয়েছে। ওগুলোই সমস্ত কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। চলুন তাহলে শুরু করি। আমার ছোটোবেলার পাঞ্জাবি থেকে আপনাদের তাহলে শুরু করি। দাঁড়ান, এই দেখুন, এটা আমার অনেক ছোটোবেলার একটা পাঞ্জাবি। তখন আমি অনেক ছোট ছিলাম, 5-6-এ পড়ি, তখন এটা আমি যাইনি। এটা আমার এই এরকম গর্জেস পাঞ্জাবি একটা এই প্রথম ছোট, অনেক, এটা কিন্তু অনেক ছোটোবেলায়। খুলি একবার দেখাই আপনাদেরকে, দেখুন। তখন এইসবই চলছে, এত ঝকমকে এইসব চলছে, এখন এইসব পরবো না যদিও বা। যাই হোক, দেখুন কেমন লাগছে, ছোটোবেলার এটা। পরেরটা তারপরে দেখাই। প্রথমে আগেকারের পাঞ্জাবিগুলো থেকে শুরু করছি, তারপরে এখন যেগুলো কিনেছি তারপরে পরে দেখাবো। তারপরে এটা দেখুন, এগুলোই আগে চলতো, জানেন তো, খুব বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা এটা একবার, এটা ওই আগে যে পাঞ্জাবিটা দেখালাম ছোটোবেলার, ওটাও পুজোর সময় নিয়েছিলাম, এটাও পুজোর সময় নিয়েছিলাম এক বছর। এটার খুলছি না, এরকমই, আর ভেতরটা এরকম আছে, এরকম কুচি কুচি দেওয়া পুরো ভেতরটা, আর হাতার কাছে এই ধরনের একটা কাজ রয়েছে, এইরকম ধরনেরই সব। এইটা দুটো হলো, তারপরে দেখাই এইটা। সবকটাই মেরুন সেটের না, আরও আছে, দেখাবো আপনাদের। এটা এখনো সুন্দর, কিন্তু এখনো চলবে। এটা একবারও পরিনি আমি যদিও বা। এটা এটাও ভিতরটা এরকম, কটন ঠিক নয়, এই ধরনের, আর গলার কাছে আর এই বুকের কাছে আর হাতা এই ধরনের ডিজাইন। এইটা তিনটে হলো। তারপরে এই পার্পেলটা, এটা আমি প্রচুর পরেছি। ফেসবুকে যারা আমার থেকে দেখে তারা দেখবে, এই পাঞ্জাবিটা আমি প্রচুর পরেছি। একদম সিম্পলি, শুধু এটা পার্পেল কালার। এটা চারটে হলো, তারপরে দেখাচ্ছি। এটা রেড আছে, এটা আমি এখনো পরি, পুজো বাড়িটারি গেলে, কালী পুজো বাড়িটারি গেলে এটা পরি। এটা একটা কটনের রেড কালারের, সুন্দর, খুব সুন্দর। এই একটা পুরো এক ঢালাই রেড। এটাও এক বছর নিয়েছিলাম পুজোতে, বেশিরভাগ পাঞ্জাবি পুজো, দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে এই সময় নেওয়া। এই একটা রেড, ওটা ছিল কটনের মধ্যে, এটা কটন ঠিক নয়, এটা একটু সিল্ক টাইপের। ওটা আর কি একটু রংটা চোটে মতন গিয়েছে, যেহেতু সুতির তো ধোয়া কাচা হয়, সেই জন্য রং উঠে গিয়েছে। এটা কিন্তু রং ওঠার কোনো চান্সই নেই, এইটা এরকম। তারপরে দেখাই এইটা, দেখাই এই দেখুন, এই একটা, ওই যে আগে যে মেরুনটা দেখালাম ওই ধরনেরই। এটা হচ্ছে এই অফ হোয়াইট কালার, এটা অফ হোয়াইট কালার। এইটা যেটা দেখালাম, এটা সেম, শুধু এর গলার কাছে এই কলকাটা আলাদা, এর কলকাটা আলাদা, শুধু একটু কুচি কুচি দেওয়া মতন, এরকম এই ধরনের, একই, নালে দুটো সেম। এটাও এক বছর পুজোর সময় নিয়েছিলাম। এটাও পরেছি আমি, আমার ছোটো মামার বিয়েটি এগুলোতে এগুলো পরেছি এগুলো। তারপর একটা দেখা যায়, একটা পুজোর সময় বাবা এনে দিয়েছিল, তখন প্রথম এই সাইড দিয়ে বোতাম দিয়ে কাজ, প্রথম এটা দেখুন, এই কলার দেওয়া, এই কলার দেওয়া বলতে গোল্ড, সাইডে বোতাম, কলার দেওয়া। এই একটাই আমার পাঞ্জাবি আছে, এটা পরেছিলাম এক বছরে। আমার ফেসবুকে ডিপিও ছিল একবার এটা পরে। ফেসবুকে যারা আমার ফ্রেন্ডে আছেন বা আমাকে যারা ফলো করেন তারা দেখতে পাবেন যে এই পাঞ্জাবিটা দেখুন, খুব সুন্দর। এটাও আর কি অফ হোয়াইটের মধ্যে, সুতির পাঞ্জাবি, এটা অফ হোয়াইটের মধ্যে। এটা ভেতরে পুরো এক ঢালাই অফ হোয়াইট কালার, আর শুধু হাতা আর এই সাইডে এই ধরনের। খুলছি না, কেননা খুললে আমাকে আবার সব পাঠ করতে হবে, সেই জন্য খুলছি না। দেখুন, যেগুলো খুলে দেখানো সেগুলো অবশ্যই আপনাদের সাথে দেখাবো।
এটা একটা। তারপর দেখে এটা 1 বছর সরস্বতী পুজোর সময় নিয়েছিলাম। এটা খুব পছন্দের আমার একটা পাঞ্জাবি, কেননা এটা সরস্বতী পুজোর সময় নিয়েছিলাম। এটা আমি আর শান্তনু সেম সেম নিয়েছিলাম, সেই বছর আমরা সেম সেম পরেছিলাম। ওরও একটা আছে, আমার একটা আছে, এই রেড। ওরও রেড, আমার রেড। এই পাঞ্জাবিগুলো প্রচুর উঠেছিল। আপনাদের যারা যারা পাঞ্জাবি পরেন তাদের অবশ্যই এই পাঞ্জাবি একটা করে আছে, আমি জানি আমারও আছে। সেই জন্য, কেননা যখন যে পাঞ্জাবি উঠেছে তখন সেটা নিয়েছি। এটা 1 বছর উঠেছিল খুব, এটাও নিয়েছিলাম। এটাও পরেছি, সরস্বতী পুজোর সময় পরেছি। আর মাঝে মধ্যেই প্রায় সময় বেশিরভাগ অনুষ্ঠানে আমি বেশিরভাগ ধরো পুজো বাড়ি বলো, বিয়ে বাড়ি, বেশিরভাগ অনুষ্ঠানে আমি পাঞ্জাবি পরতে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি, এখনও পর্যন্ত। যদি বলেন যে পোশাকের মধ্যে কোন পোশাক আমার সবচেয়ে পছন্দের, তাহলে পাঞ্জাবি আমার কিন্তু সবচেয়ে পছন্দের। তা 1 বছর সরস্বতী পুজোতে আমি আর শান্তনু সেম সেম 2 বন্ধু এই নিয়েছিলাম। ওর একটা রেড আছে, আমারও রেড, একই সেম। আমার ফেসবুকে আগে কভার পিকচারে ছিল এই পাঞ্জাবি পরে দুজনের ছবি। এখন আমার ওয়ালপেপারে আছে যদিও বা। এইটা, এই একটা। আরেকটা দেখাই, এই ওটা যে বছর নিয়েছিলাম ওই লাল কালারটা, তারপরের বছর এইটা নিয়েছিলাম আমি আর ও সেম সেম। ওর ছিল একটা মানে গ্রিন কালার, এটা পিঙ্ক। গ্রিন কালারটা মেনলি কাকিমা কিনে এনেছিল, মানে ওর মা, আমাদের দুজনেরটা। ওর জন্য এনেছিল গ্রিন, আর না সরি, আমার জন্য এনেছিল ব্লু, ওর জন্য এনেছিল এই পিঙ্কটা। কিন্তু বলে যে পিঙ্কটা নাকি মেয়েরা পরে, সেই জন্য ব্লুটাকে দিয়ে দিয়েছি, পিঙ্কটা আমি নিয়েছি। দেখুন ভালো না, কত সুন্দর। এটাও আমি অনেক কবার পরেছি, আমাদের পাড়ায় পুজোতে পরেছি, সরস্বতী পুজোতে পরেছি, তারপরে অনেক জায়গায় পরেছি এই পাঞ্জাবিটা। খুব সুন্দর, এখনও পরি। একটা, আর এই পাঞ্জাবিটা, এটা আমার খুব পছন্দের একটা পাঞ্জাবি। এই বছর জন্মদিনে আমার বন্ধুরা আমাকে গিফট করেছে। তোরা যদি ভিডিওটা দেখে থাকিস দেখ, এই পাঞ্জাবিটা আমি একবারই পরেছিলাম আমাদের এই বছরের পুজোতে, বাৎসরিক পুজোতে। আমাদের বাড়িতে মনসা পুজো হয়, সেই পুজোতে একবারই পরেছিলাম। ওরা দেখেছে নিশ্চয়ই এই ভিডিওটা, তোরা যদি দেখে থাকিস দেখ। এই দেখ, এটা আমার সত্যি খুব পছন্দের ছিল, আমার খুব পছন্দের একটা পাঞ্জাবি। থ্যাংক ইউ তোদেরকে, আগেও বলেছি, এখনও বলছি থ্যাংক ইউ। এই একটা খুব সুন্দর, ব্ল্যাক প্যান্ট বা হোয়াইট কালার পাজামা দিয়ে পরলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। যাক, এটা রাখলাম। তারপর আসি এটাতে, এটা একবারই পরেছিলাম। এটা আমার একটা মামার বিয়েতে, বিরু মামার বিয়েতে আমার দিদি দিয়েছিল। মানে আমার নিজের দিদি নয়, মানে যেই মামার বিয়ে ছিল সেই মামার মা দিয়েছিল। এই মামার বিয়েতে একদিনই পরেছিলাম এই পাঞ্জাবিটা। এটা খুব, এটাও সুন্দর, ব্ল্যাক কালার। এটা হোয়াইট কালার প্যান্ট দিয়ে পরলে কিন্তু ভালো লাগবে না, এটা যেহেতু একটু একটু এর মধ্যে কালচে মতন সুতোর কাজ আছে ভিতরে, সেহেতু ব্ল্যাক কালার জিন্স দিয়ে বা ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পরলে, ফর্মাল প্যান্ট দিয়ে পরলে খুব সুন্দর লাগে। পরেছি, এটা আমি পরেছি, অনেকবার পরেছি, দেখুন। তারপরে আসি এই পাঞ্জাবিটা, এটা একদম নতুন, এটা ভাঙিনি, এটা আমি পরবো না, যদিও বা এত এরকম এই ধরনের কাজ তো এখন আর চলে না। আর যদি আমার বিয়ে টিয়ে হলে এই ব্যাপারটা আলাদা, কিন্তু আমার এটা কি একটা আমাকে গিফট করেছিল, কি ঠিক আমার মনে নেই। এই একটা সুন্দর, কালারটা সুন্দর, কিন্তু এই ডিজাইনগুলো তো এখন আর ঠিক চলে না, সেই জন্য এটা আমি রেখে দিয়েছি। আছে, এটা থাকবে, এটা কাউকে আমি দেবো না। আছে, যেহেতু আমার পাঞ্জাবি খুব পছন্দ, সেহেতু আমি কাউকেই পাঞ্জাবি দেবো না, থাকবে এটা। আমার যত ছোটোবেলার পাঞ্জাবি আমি কিন্তু কাউকে দিইনি, সমস্ত কিছু রেখে দিয়েছি। শুধু কিছু কিছু পাঞ্জাবি আমার পাড়ার কয়েকজনকে দিয়েছিলাম। একটা পাঞ্জাবি এই দোলের সময় এসে রং টং খেলে পাঞ্জাবিগুলো নষ্ট করে দিই, যেগুলো একটু পুরোনো মতন হয়ে যায়, সুতির পাঞ্জাবি, কী করবো। আরেকটা পাঞ্জাবি দেখায় পুরোনো, ওটা এই একটা, এটা অনেক পুরোনো, 1 বছর দুর্গাপুজো অষ্টমীতে নিয়েছিলাম এই পাঞ্জাবিটা। এটা অনেক পুরোনো পাঞ্জাবি, মানে পাঞ্জাবি না, এটা শেরওয়ানি, খুব সুন্দর। এটা এখন যদিও বা আমার হয় না, যেহেতু বড় হয়ে গিয়েছি। আর এটা তখন মনে হয় 5-6-এ পড়তাম, তখন 5-6 না 7-8-এ যাই পড়তাম, তখন কিনেছিলাম। তখনকার দিন এটা নিয়েছিল কত, আমার ঠিক এখনও মনে আছে, 2500 টাকা মতো নিয়েছিল এটা তখন। আর আমার মানে খুব পছন্দের একটা পাঞ্জাবিটা, এটা পাঞ্জাবি সরি শেরওয়ানি, পাঞ্জাবি নয়, এটা শেরওয়ানি, খুব সুন্দর। এখনও দেখুন পুরো নতুন আছে, আমি অনেক কবার পরেছি এটা। আমি বিয়েবাড়ি, অনেক আমার রিলেটিভদের বিয়ে টাড়িতে বা সরস্বতী পুজোয় বা দুর্গা অষ্টমীতে অনেক কবার পরেছি। এই একটা, কেমন লাগছে বলবেন। তারপরে একটা দেখাই, এই একটা খুব সুন্দর, আমার পছন্দের একটা পাঞ্জাবি। এটা নিয়েছিলাম দুর্গা পুজোর সময়। বেশিরভাগ পাঞ্জাবি আমার দুর্গা অষ্টমীতে নেওয়া। এই একটা পাঞ্জাবি, যেটা আপনারা শর্টসে দেখলেন যে পুলক যে পাঞ্জাবিটা নিয়েছে, দেখুন
ওই পাঞ্জাবি সেম, ওটা ছিল ব্লুর ওপরে অফ হোয়াইটের কাজ, আর এইটা আমারটা হচ্ছে রেডের ওপর ব্ল্যাক দিয়ে কাজ, তাহলে সেম, দুটোই সেম। এটা আছে দেখুন রেডের ওপর ব্ল্যাক দিয়ে কাজ, আর ওটা ছিল রয়্যাল ব্লুর ওপরে অফ হোয়াইট দিয়ে কাজ, সেম পাঞ্জাবি। আপনারা যদি দেখেন শর্টসটা যদি দেখে থাকেন দেখবেন পুরো সেম পাঞ্জাবি। ওরটা ছিল ব্লুর ওপরে, বললাম তো ব্লুর ওপরে অফ হোয়াইট, আর আমারটা রেডের ওপর ব্ল্যাক। খুব সুন্দর। এগুলো আর খুলছেন, যেহেতু আয়রন করা আছে তো সেহেতু আর পাঞ্জাবিগুলো খুলছি না। এইটা অবশ্যই আপনারা যদি এরকম ধরনের পাঞ্জাবি পরেন অবশ্যই এই মানে এটা ব্ল্যাক প্যান দিয়ে পরতে হবে, এটা কিন্তু হোয়াইট প্যান দিয়ে পরলে ভালো লাগবে না। আর কারা কারা আমার মতন পাঞ্জাবি পরতে ভীষণ 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 ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দের একটা জায়গা, যে আমার ধরো আমার আরও মানে মানে এখন যেহেতু উঠেছে, আমার সেদিন পুলকের পাঞ্জাবি যখন কিনতে যাই সেদিন আমার মনে ছিল যে একটা পাঞ্জাবি নিই, কিন্তু মনকে বোঝা গেলাম যে না এরকম করলে চলবে না, কেননা আমার প্রচুর পাঞ্জাবি হয়ে গেছে। আর এক কি বলুন তো, একটা পাঞ্জাবি যদি আমি একবার কি দুবার পরি না, সেটা পরার আমার আর ইচ্ছা হয় না, কি বলবো। যাই হোক থাক ওইসব কথা। এই একটা, তারপর একটা দেখাই, এই একটা। এটা কিনতে গিয়েছিলাম আমার জন্মদিনের সময়, আমি আর শান্তনু গিয়েছিলাম। এটা নিয়েছিলাম বেশিরভাগ পাঞ্জাবি আমার সায়েন্সা থেকে নেওয়া, গড়িয়াটি সায়েন্সা থেকে। এই পাঞ্জাবিটাও সায়েন্সা থেকে নিয়েছিলাম। এটা আমার জন্মদিন উপলক্ষে নিয়েছিলাম, এক বছর আমার জন্মদিনে পরেছিলাম। আর এই বছরে আপনারা ব্লগ ভিডিও দেখেছেন নিশ্চয়ই, ওই আমাদের পাড়ায় পুজো হয়েছিল, দুপুরবেলা এই পাঞ্জাবিটা পরেছিলাম। এটা আমি আর শান্তনু গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে, এটা নিয়েছিলাম, ওই পছন্দ করে দিয়েছিল এটা নেওয়ার জন্য। এটা সি গ্রিনের ওপরই হালকা একটু সি গ্রিনের কাজ আছে, হালকা। এটা সুতির ঠিক বলবো না, এটা ওই মিক্স একটা ঝাঁপিজ একটা হবে। এটা অবশ্যই হোয়াইট প্যান দিয়ে পরতে হবে, ব্ল্যাক দিয়ে ভালো লাগবে কিন্তু হোয়াইট দিলে পরলে বেশি ভালো লাগবে। এই একটা, এই একটা, এটা এবছর পুজোতে নিয়েছি, দুর্গা পুজোতে। খুব সুন্দর, এটা কালারটাও খুব সুন্দর, ফোনে হয়তো তো বোঝা যাচ্ছে না। এই একটা, এটা অবশ্যই ব্ল্যাক প্যান দিয়ে পরতে হবে, যেহেতু গ্রিন তো গ্রিনের সঙ্গে ব্ল্যাক ভালোই যায়, সেহেতু ব্ল্যাক প্যান দিয়ে অবশ্যই এটা পরতে হবে। খুব সুন্দর এটা, এই দেখুন কেমন লাগছে, মানে গ্রিনটা আছে, গ্রিনের ওপর এই ব্লু দিয়ে কাজ রয়েছে। এই একটা, তবে এই একটা, এটা এক বছর পুজোতে নিয়েছিলাম। এই খুব পছন্দের এইটা। এটা আমি লাল একটা মেরুন প্যান দিয়ে পরি, আমার মেরুন কালার একটা পাজামা রয়েছে সেটা দিয়ে পরি, ব্ল্যাকের ওপর রেড কাজ। এটা একটু খুলি, দাঁড়ান অল্প করে খুলবো, বেশি খুলবো না, দাঁড়ান, কেন পাট করতে হবে তো, এটাই তো সমস্যা, আয়রন করা না। যাই হোক এই দেখুন, এই কি হচ্ছে, পুরোপুরি খুললাম না, শুধুমাত্র কাজটা দেখানোর জন্য আপনাদেরকে খুললাম। খুব সুন্দর লাগে এটা পরলে। এটা আমিও 2-3বার মতন পরেছিলাম। এক বছর দুর্গা অষ্টমীর দিন, যেহেতু পুজোর সময় নিয়েছিলাম, অষ্টমীর দিন পরে অঞ্জলি দিতে গিয়েছিলাম, আর এক বছর আমার জন্মদিনে পরেছিলাম। সবাই বলে যে কালো শুভ দিনে পরতে নেই, সবার কথার বিরুদ্ধে গিয়েই তো আমি কাজ করি, সেই জন্য কালো পরেছিলাম আমি। এই সেই কালো পাঞ্জাবিটা, এটাও 2বার না 3বার পরেছিলাম। এক বছর একটা পুজো বাড়িতে পরেছিলাম আমাদের রিলেটিভদের। এই একটা। এবার দেখাই এবছরের ট্রেন্ডিংয়ের পাঞ্জাবি, চিকনকারি। আমার কাছে 2টা আছে। ফার্স্টে এটা নিয়েছিলাম আমার মামার, ওই বীরু মামার বিয়েতে দেখালাম না যে আমার দিদি একটা পাঞ্জাবি দিয়েছে অরেঞ্জ টাইপের, দাঁড়ান দেখাই। ওইটা ওই হ্যাঁ এটা, এই বীরু মামার বিয়েতে এটা পরেছিলাম, বিয়েতে এটা, আর বৌভাতে পরবো বলে কিনেছিলাম এটা, এই চিকনকারিটা। খুব সুন্দর একটা পাঞ্জাবি। যারা আমাকে ফেসবুকে আমার ফ্রেন্ডে আছে বা আমার ফেসবুক যারা ফলো করে, আমার ফেসবুকে ডিপি আছে এই পাঞ্জাবিটা পরে। এটা ফেসবুকে ডিপি এবং কভার দুটোই কিন্তু এই পাঞ্জাবি পরে। শান্তনুর সাথে আমার কভার আছে, কভার পিকচারে দেখবেন এই পাঞ্জাবিটা পরে। এটা ওই তোমার বটল গ্রিন কালারের এই পাঞ্জাবিটা, খুব সুন্দর একটা পাঞ্জাবি। এই একটা, এটা অবশ্যই ব্ল্যাক প্যান দিয়ে পরতে হবে, হোয়াইট কালার প্যান দিলে পরলে ভালো লাগবে, যেহেতু
পাজামাগুলো সুতির হয়ে থাকে সাদা রঙের, সেহেতু ব্ল্যাক কালার ফর্মাল প্যান্ট দিয়ে এটা পরতে হবে, খুব সুন্দর লাগে। এরই একটা সেমই আরেকটা আছে, দেখাচ্ছি দাঁড়ান। ওটা আমি নিয়েছিলাম, এগুলো সব কিন্তু গড়িয়াহাটের নিউ পাঞ্জাবি স্টোর বোধ হয়, হ্যাঁ নিউ পাঞ্জাবি স্টোর থেকে নিয়েছিলাম। ওই এটা, ওটা ছিল বটল গ্রিন কালারের, এটা ইয়েলো কালারের। এটা আরেকটা মামার এই বছরের ডিসেম্বরে নিয়েছি, এটা আমার সৌমিন মামার বিয়েতে পরার জন্য এটা নিয়েছিলাম। এটা ও রিসেপশনে পরেছিলাম, আর বিয়ে দিতে গেছিলাম এইটা পরে। এটা ওর বিয়েতে বিয়ে দিতে গেছিলাম এটা পরে, আর রিসেপশনে পরেছিলাম এটা। ওই একবারই পরেছে, ও একবার না, ওই একবার পরেছিলাম, আর রনির দিদির বিয়েতে পরে গেছিলাম এটা, দুবার পরেছি, মনে থাকে না মেনলি, এটাই হচ্ছে কথা। ওই সৌমেন মামার রিসেপশান একবার পরেছিলাম ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে, ফর্মাল ব্ল্যাক কালার, যেহেতু হলুদের সঙ্গে তো ব্ল্যাকটা ভালো যাবে, আর এরকম গর্জিয়াস পাঞ্জাবির সঙ্গে তো সাদা কালার পাজামা ভালো লাগবে না, সেই তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এরকম গর্জিয়াস পাঞ্জাবির সঙ্গে কালো কালার ফর্মাল, যেহেতু চিকনকারি সেহেতু কালো কালার ফর্মাল, আর যদি আপনার হয় বেগুনি কালার চিকনকারি সেহেতু ওটার ক্ষেত্রে আপনি সাদা পাজামা পরতে পারবেন। আর যদি রেড হয় বা এরকম ইয়েলো হয় বা ওরকম বটল গ্রিন কালার হয়, অবশ্যই চেষ্টা করবেন কালো কালার ফর্মাল প্যান্ট দিয়ে পরার। এই একটা। এবার আমার লাস্ট একটা পাঞ্জাবি, যেটা আমার খুব পছন্দের আমার একটা পাঞ্জাবি, যেটা দেখুন আপনারা, এটা সত্যি খুব পছন্দের আমার একটা পাঞ্জাবি। এটা কি বলবো, এটা খুব পছন্দের আমার একটা পাঞ্জাবি, যেহেতু লাল কালার কম্বিনেশনটাও সুন্দর। আর এটা আমি দুবার পরেছিলাম আমাদের পুজোতে, আমাদের বাৎসরিক পুজোতে, বাড়ির যে পুজো হয় সেই পুজোতে রাত্রিবেলায়, কালী পুজোতে পরেছিলাম লাল কালার ধুতি দিয়ে। আর পাড়ার পুজোর ব্লগ তো আপনারা দেখেইছেন, সেই ব্লগেতে মানে সেই ভিডিওতে, এই পাড়ার পুজোতে রাত্রিবেলা এটা পরেছিলাম, ঠাকুর আনতে যাওয়ার সময় পরেছিলাম, দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে। এটা এই সেই পাঞ্জাবিটা, এটা এই। চলুন একবার আর আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। সো চলুন সব কটা পাঞ্জাবি তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন পাঞ্জাবিটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো। সো চলুন আজকের ভিডিওটি এত পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। অনেক অনেক ভালো থাকবেন।